রোজই বিকেল হলে মনে হয় কিছু না কিছু চটপটা খাই, তাই আজকে ভাবলাম বানিয়ে ফেলি ঘরে থাকা ডিম, আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে একটা এগ কাটলেট। দেখো, তারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তার জন্য আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। ডিমটা ফার্স্টে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। দেখো, ডিমটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটাকেও খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। আলুটাও মাখা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে অ্যাড করে আবার খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। যতক্ষণ না আদা রসুনের গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলাটা একটু কষে আসলে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আরও 5 মিনিটের জন্য কষতে দিতে হবে। দেখো, মশলাটা এখানে কষানো হয়ে গেছে। ঠিক তখনই এখানে আলুটা অ্যাড করে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে আবার ডিমটাও দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা মন্ড টাইপের বানিয়ে নিতে হবে। দেখো, এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর লাস্টে নামানোর আগে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তারপর একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমি এখানে কাঁটা চামচের সাহায্যেই ফাটাচ্ছি, তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ফাটাতে পারো। আর এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। পুরটাকে ভালোভাবে হাতের সাহায্যে যে কোনো একটা শেপ দিয়ে নেবে। আমরা এখানে মোটামুটি একটু চৌকো বা ওভাল শেপ করারই চেষ্টা করেছি। কয়েকটা মতো বানিয়ে নিচ্ছি। দেখো, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপই করতে পারো। দেখো, সবকটা বানানো হয়ে গেছে। এবার ডিমের লেলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো, সবকটা বানানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি কিছুক্ষণ পর। কড়াইতে দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মিডিয়াম টু লো হিটে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নেবে। দেখবে কতটা ক্রিস্পি হয়। আমি সকলকে বলবো এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বাড়িতে গেস্ট আসলে অবশ্যই একবার খাইয়ে দেখো, ভীষণ সুনাম পাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে।